হাওর প্রকৃতি যেখানে দ্বৈত নীতি মেনে চলে। শুকনো মৌসুমে যে জমিতে ফসল ফলে, বর্ষায় সেখানে নৌকা চলে। এমনই এক বৈচিত্র্যময় জীবনের সাক্ষী হাওর অঞ্চলের মানুষ। জীবন ও জীবিকার তাগিদে বর্ষায় নাও আর হেউতায় পাউকে সঙ্গী করেই জীবন সংগ্রাম পাড়ি দেন হাওর অঞ্চলের মানুষ। তেমনি একটি সংগ্রামের গল্প নিকলি হাওরের জনজীবন। বৈশাখের ফসলকে বলা হয় এ অঞ্চলের মানুষের আসল সম্বল। তবে অনেক সময় খরায় এ ফসল নষ্ট হয়ে যায়। একদিকে প্রচণ্ড খরা, অন্যদিকে বর্ষার থই থই পানি। এজন্য একই জায়গায় প্রকৃতির দ্বৈত নীতি। বর্ষায় ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে পানি আসা শুরু করে হাওরে। তবে পানি আসার আগেই ফসল ঘরে তুলতে হয় এ অঞ্চলের বাসিন্দাদের। এরপরেই শুরু হয় বর্ষায় সংগ্রামের প্রস্তুতি। বিস্তৃত অঞ্চল যখন পানিতে ভরে ওঠে, তখন একমাত্র ভরসা নৌকা। তাই পানি আসার আগেই শুরু করতে হয় নৌকা মেরামতের কর্মযজ্ঞ। বর্ষার পানি নেমে গেলে এ অঞ্চল পরিণত হয় বিস্তীর্ণ তৃণভূমিতে। এ সময় গবাদি পশু চরানোর সর্বোত্তম জায়গা এটি। তাই এখানকার প্রত্যেকের বাড়িতে গরু, ছাগল, ভেড়া ইত্যাদি গবাদি পশু রয়েছে। তবে বর্তমানে হাওর হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিন হাওরে ভেসে বেড়াতে কিংবা পানিতে কিছু সময় কাটাতে মানুষ ছুটে যায় হাওরে। বিভিন্ন ধরনের নৌকা ভাড়া করে ভেসে বেড়ান হাওরে। তাই ডিঙি নৌকা পরিবর্তিত হয়ে হাউজ বোটে পরিণত হয়েছে। পর্যটন মৌসুম শুরুর আগেই শুরু হয় এসব হাউজ বোট মেরামতের কাজ। এভাবেই ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের মানুষ। হাওরের জীবন কেবল জলের আইনা নয়, ওটা জীবন, ওটা সংগ্রাম এবং ওটাই বাংলাদেশ।